যে বিচার ব্যবস্থা সেটি আগের মতোই আছে। বছরের পর বছর সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু বিচার ব্যবস্থার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা চাই জনাব তারেক রহমান, আপনাকে সরাসরি আমরা বলছি, এই ঘাতককে আমাদের হাতে আপনি তুলে দেন। আমরা তার সুষ্ঠু বিচার করতে চাই। আমাদের নারীদের কোনো নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না। দিনের পর দিন ঘাতকের মতো ওরা আমাদের আক্রমণ করছে। আসিয়া এবং রামিসা ওদের মতো আমরা যেন আর সামনে আগামীতে কোনো শিশু, কোনো নারী ধর্ষিতা না হয়, সেদিকে আপনি অবশ্যই নজর রাখবেন। আমরা কোনোটিরই বিচার হইতে দেখি নাই। যদি আমাদের বোন আসিয়া হত্যার দর্শনের বিচার আজকে হইতো, তাইলে হয়তো আমাদের বোন রামিসাকে তার জীবনটা দিতে হইতো না। আমাদের একজন নির্লজ্জ স্বরাষ্ট্র মন্ত্রী আছেন, যিনি সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, কিন্তু তার মন্ত্রণালয়ের কোনো খবর তিনি রাখেন না। আমাদের একজন আইনমন্ত্রী আছেন, যিনি সংসদে বসে বসে আইনের ব্যাখ্যা দেন, কিন্তু আমাদের বোনদের হত্যার বিচারের নিশ্চয়তা ওনারা দিতে পারেন না। কিন্তু আমরা কোনো বিচার পাইনি। আমরা জাতীয় ছাত্র শক্তি দেবিদ্বার উপজেলার পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব এবং তারেক রহমান সাহেবকে বলতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে এই দর্শকদেরকে অ্যারেস্ট করে আপনারা ফাঁসির কাস্টে ঝুলান। অন্যথায় আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে যেভাবে 5ই আগস্ট আমরা এই স্বৈরাচার বিদায় করেছিলাম, এভাবে ঠিক আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, বিগত অনেক দিনের ভিতরে এই সামনে খুন, ধর্ষণ, এই আইন বহির্ভূত কাজ বেড়েই চলেছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা এরকম বাংলাদেশ আর বিনির্মাণ চাই না। এরকম নৃশংস বাংলাদেশ আমরা আশা করি না। আমরা চাই একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ আপনার গড়ে তুলুন। ওয়ার্কিং ডে ছাড়া তার এনআইডি কার্ড নিতে পারে। রামিসার হত্যাকাণ্ডের বিচারও এই ওয়ার্কিং ডে ছাড়া করা সম্ভব। আপনারা যদি ইচ্ছা থাকে, আপনারা যদি চান, অবশ্যই কোনো ওয়ার্কিং ডে ছাড়াই এই আইন কার্যকর করা পসিবল। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি চেয়ারে বসে দর্শকের বিচার করতে না পারেন, তাহলে আপনি চেয়ারটা ছেড়ে দেন। আমরা ইনশাল্লাহ এমন মানুষ চেয়ারে বসাবো যে খুব দ্রুত এই সংবিধান সংস্কার করে, আইন সংস্কার করে দর্শকদের 3 থেকে 7 দিনের ভিতরে রিমান্ড শেষে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে। আমরা এমন আইন চাই না যে আইনের ফাঁকফোকর দিয়ে দর্শকরা বেরিয়ে যাবে। কারণ যেখানে অপরাধী স্বীকার করেছে যে সে নিজে ঘটনাটি ঘটিয়েছে, তো সেক্ষেত্রে আর তদন্ত বা অধিকতর তদন্তের কোনো প্রয়োজন আমি মনে করি না। এবং তার সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। আমাদের দেশে এরকম হয়ে গেছে যে আমরা গতকালকেও দেখেছি যে ভুট্টা খেতে একটা ধর্ষণের পরে হত্যাকাণ্ড আমরা দেখতে পেয়েছি। এর আগেও খুব এই গত কয়েকদিনে অনেকগুলো ঘটনা দেখতে পেয়েছি। আমরা খুব দ্রুত এগুলোর একটা আইনগত একটা সমাধান চাচ্ছি। কারণ এখন পর্যন্ত যদি আমরা কোনো ধরনের সমাধান যদি না পাই, তাহলে আসলে দেশে যারা এই ধরনের কি বলে যে খারাপ মেন্টালিটি যে মানুষগুলো রয়েছে, সবগুলো কিন্তু খুব সাহস পেয়ে যাবে এবং তারা অপরাধ করতেই থাকবে। রামিসার হত্যাকারীকে খুব তাড়াতাড়ি তার বিচার পরিপূর্ণ করতে হবে এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। 2 নম্বরে, বাংলাদেশে যত শিশু আইন এবং শিশু নির্যাতন আইন, এটাকে আরও শক্ত করতে হবে এবং দ্রুত সময়ের ভিতরে এই আইন সমাপ্ত করতে হবে। 3 নম্বর, আমাদের দেশের সকল নারীদেরকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমার বোন কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার বোন কবরে, আমার বোন কবরে, খুনি কেন বাহিরে, আসিয়া থেকে রামিসা, কুটকাচারি সব্বিসা, আসিয়া থেকে রামিসা, আসিয়া থেকে রামিসা, কুটকাচারি সব্বিসা, কুটকাচারি সব্বিসা, আসিয়া থেকে রামিসা।